বন্দী করে রেখেছিল বিভিন্ন সময়ে। সেই আয়নাঘরটি তারা প্রতীকী একটি আয়নাঘর তৈরি করেছে। সেখানেই কিন্তু আমরা দেখছিলাম যে সবচেয়ে মানুষের বেশি ভিড়, এবং সেখানে সাধারণ মানুষ যারা এসেছেন তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন যে আসলে কিভাবে মানুষ আসলে নির্যাতনের শিকার হয়েছিলেন, এবং সেখানে কিভাবে বছরের পর বছর মানুষ সেখানে অবস্থান করছিলেন। এবং এখানে যারা আসছেন প্রত্যেকেই কিন্তু তাদের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করছেন যে আসলে এখানে কোনোভাবে 3-4 মিনিটের বেশি আসলে অবস্থান করা সম্ভব নয়। সেখানে আসলে তাদেরকে, যারা বন্দী ছিলেন তাদেরকে বছরের পর বছর ঢুকিয়ে রাখা হয়েছিল। এটি কিন্তু নির্মম নির্যাতনের যে চিত্র সেটি কিন্তু এখানে তুলে ধরছেন। একই সাথে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় আসলে তার একটি মানচিত্র তৈরি করেছে, সেখানে শহীদদেরকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ কোন জেলায় কতজন শহীদ, কি নাম, তাদের নাম পরিচয় সহ ছবি, আনুষঙ্গিক ছবি, হত্যার স্থানের ছবি, সবগুলো কিন্তু এখানে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। এবং সেটি কিন্তু মানুষের ভিতরে একটি অন্য ধরনের অনুভূতি তৈরি করছে। এবং যারা এখানে এসছে প্রত্যেকেই কিন্তু বলছে আসলে কোনোভাবেই দীর্ঘক্ষণ এখানে অবস্থান করা সম্ভব নয় এই আয়নাঘরের মধ্যে। অর্থাৎ এটি কিন্তু একটি প্রতীকী আয়নাঘর, কিন্তু বাস্তবতা আসলে কত ভয়ঙ্কর ছিল সেটি কিন্তু এখানে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে এই আয়নাঘরের ভিতরে। সেখানে কিন্তু আসলে দীর্ঘ লাইন ধরে সাধারণ মানুষ এখানে ঢুকছে এবং দেখছে যে কিভাবে মানুষকে আসলে নির্যাতন করা হতো, এবং সেই 15 বছরের নানা সময়ের যে নিপীড়নের গল্প সেটি কিন্তু এখানে বারবার ফুটে উঠেছে এই আয়নাঘরের মধ্যে দিয়ে। আমরা দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করবো। আপনি একটু কথা বলা যাবে? আপনি কোথা থেকে এসেছিলেন? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছি, ওখানে স্টুডেন্ট। এই আয়নাঘরটা দেখে কেমন মনে হচ্ছে বাস্তবে? ভয়ঙ্কর অবশ্য, যারা ছিল তারা আসলে কিভাবে ছিল, অনেক কষ্টের বিষয়, আর কিছু বলতে যাচ্ছি না। থ্যাংক ইউ। আমরা দেখছিলাম যে যারা এখানে এসেছে প্রত্যেকেই বলছেন আসলে এই যে আয়নাঘরটি ছিল এটি কতটা ভয়ঙ্কর ছিল বাস্তবে, সেটি কিন্তু আসলে বলার অপেক্ষায় রাখেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি আছি, আমার বাড়ি হইল ভৈরব। এইখানে এই দেখে এটা কি মনে হচ্ছে? এটা তো একটা দুঃখের বিষয় মনে হয়েছে। আমরা কি কই, আমার বকরম বাড়াই এই দুঃখের ব্যাপারটা দেখবার লাগে আইছি, কারণ আমরা তো আর গ্রাম দেশে তাই তো আর এইগুলা দেখছি না, এইগুলা দেখবার লাগে আইছি, আবার দেখলাম। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ কিন্তু এখানে এসছে, এবং মানুষের যে অনুভূতি সেটি কিন্তু বলার মতন। অর্থাৎ ভিতরে যেভাবে তৈরি করা হয়েছে সেটি কিন্তু এইখানে কিন্তু বাস্তবতার সাথে কিছুটা তুলে দেওয়া হয়েছে, এবং এইখানে চেষ্টা করা হয়েছে যে এই যে পুরো 15 বছরের দুঃশাসন আসলে বিভিন্নভাবে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের আসলে ব্যাপক সাড়া মিলেছে। এবং সেখানে চাইমুম গোষ্ঠীর এই যে আয়োজন সেটি কিন্তু অত্যন্ত চমৎকার বলছে এখানকার সাধারণ মানুষ। এবং এখানে গেল 15 বছর কিভাবে মানুষের যে নির্যাতন নিপীড়নের গল্প সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখানে এনসিপির একটি প্রোগ্রাম চলছে, সেখানকার সবশেষ জানাতে আমরা চলে যাচ্ছি সেখানে। সাফওয়ান।